হেতে হাগল হাগল নেতা হাইতে হাইতে হেতে ডক্টর ইউনূসের মর্ম কি বুঝবো? এই গ্রহে তবু 1000 কোটি মানুষের ভিতরে টপ 10-এর ভিতরে ডক্টর ইউনূস। এবার আর তো গালিগালাজ করবো, কইবো ইয়া করে দেখছো দালাল। আল্লাহ তুমি সাক্ষী আছো, তোমার সন্তুষ্টির জন্য কথাটা বলি, রিজার্ভে হাত না দিই এই লোকটা $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে লেছে, একটা টাকাও সে রিজার্ভে হাত দেয় নাই। কেমন মায়ের ছেলে দেখছো? আর আঙ্গরের জীবনের তরে শেষ করে দিয়েছে। 62 সাল পর্যন্ত কিস্তি হুজন লাগবে দীর্ঘমেয়াদী, এবং তারপরে যে কিস্তিগুলো আছে কুইক, কারণ কয়লার পয়সা না দিলে কয়লা বন্ধ। আজ যা যাই ইউনুস সাহেবের কোবাইবি, ওমা কারণ নাই। এটা কি সরকার ইমার্জেন্সি কিছু কিস্তি আছে, এটা না দিলে দেশে অফ। সেই লোকটা রিজার্ভে হাত না দিই নিউজে দেখলাম $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে লাইছে। আল্লাহ আমিন ক। এ দেশের মানুষ যদি বুঝদি মরার মর বুঝবি। আর হাইবি তো নির্বাচনের পর নেতা হাইবি, তো নেতা হাইবি অনেক তো চাঁদাবাজি শুরু করে দিছে। যেই রোজা রয়েছে বুঝলি, রোজার লগে একসাথে ইফতারিয়া সেহারি খাইবে লানের বললাম দে সেহারি খাইয়ে লেবো কা কস যদি ইফতারি খাই যদি মনে করতো হরে সেহারি ন হয়, ঠিক কিনা? মানে শুধু গড়ির কাটার দিকে চায় কতক্ষণে মাগরিবের আজান দিব। এইভাবে কিছু লোক হাতে তাফসিলের দিকে চায় কতক্ষণে তফসিল ঘোষণা করব। হ্যাঁ এবার ঘোষণা তাই নাকা 9টা বছর তোরে বেটা কেউ আনতে আনলো না, ফলানিগুন যুদ্ধ করে তোরে আনলো ও না, তত্ত্বাবধায়ক 3 মাসে নির্বাচন দিতে পারে তো। 3 মাস না, একটু আরো ডবল না, 1-6 মাস তোরলাই কানতে কানতে বেড়া 9টা বছর তোরে দার্জিলিং রায় দিছে বেটা, হতাই বেটা কি এর নির্বাচন? নির্বাচনের দরকার নাই, এমনি চলো নির্বাচন দেখছি, কথা ঠিক কিনা? কে আইবো এটি আমরা চিনি, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, কথা কো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। কত কষ্টে আছি ওরে লাকসম ইয়ানি আর জায়গাত বালু হালাই। আড়া এত সচেতন নাগরিক পৃথিবীর, আর কাছে পর্যন্ত আমি বালু বেশি, তো তুই বালু বেশলাই কি ইত্যাম, তুই বালু বেশলাই কি ইত্যাম। আরো অজ্ঞা আছে বুঝছেন, জাফলগের হাতর এই বোতলের মধ্যে ঢুকে রেখছি, হাতও হাতর নিবেন কেন? হাতর বেশি কত তো কই হাতর পেয়ে বোতলের ভিতরে, মানে টিয়াই ডিও করিও হাতে হাত টিয়া দিয়ে নিমজ্ঞান দি জয় বাংলা। কষ্ট তো বলতেছি মানুষ, তোদের রুচি নষ্ট হয়ে গেছে। বক্তা যখন দাওয়াত দিবা এত কষ্টের পয়সা, আলেমে হক্কানি রব্বানি একজন স্কলারের আনবা, তাদের কথা তোমরা রিসিভ করো না। আমি জানি তোমাদেরকে, আমি স্টাডি করে গেলেছি। এই যে আলোচনাগুলো কত গুরুত্বপূর্ণ, শোনার লোক নাই। ডক্টর ওই দেখছেন কারে নির্যাতন করে গজল কার এতক্ষণ কিতা কই হে কি কর মানে হলারে যতই আদর করবেন, বাবির হলা এটা, শেষের ঘরের বাবির হলা এটা, হেতার রামগঞ্জ লই যাচ্ছেন আব্বা তোরে ফনসের মিষ্টি খাওয়াই, হেতে শাস্তি কলু তুড়ি যা আমি আটকে খাইও একটা ফনসের মিষ্টি 70 টিয়া, আর হলা আটকে খাইব, আটকে পেকা তোরে তোর হাঁস টিয়া বেটা, মাগনা দিলে খাই না, জোরে গেলে একটিয়া। আর এটা খাই আব্বা তো বোঝে, মাসুদে কইতেছি রে হুদ খাচ্ছা তোরে ফনসের মিষ্টি খাওয়া মাব্বু, তো সৌদি আরব থেকে এসেছিস তুই আমার শেষের ঘরের পোলা, আই লাভ ইউ তোর। আমি হেতে সাশ্রয় উড়িছে মোহাম্মদীয় হোটেলে স্পন্সর মিষ্টি খাওয়াইবো, আর হলা কোনো আটকে খাইব, দেখছি বেটা আটকে বেসলে আর আটকে খাবা, আটকে খাই রাত 2টা বাজে, আব্বা আয় আয় আগে তোরে আসতে কইছি না, এটা খেলে তো তোর গুয়াট কিব, তোর তা আগা ধরিব। এই জাতি সরে বুঝবো, স্কলারের ওয়াজ না শুনলে, এই শিরক বেদাতের ইগুনের ওয়াজ শুনলে তোর কলব নষ্ট হইব। কি নষ্ট হইব? এই জন্য ক্যামেরা সৌজন্য আমি বলছি, আয়োজকেরা একজন বিজ্ঞ স্কলারকে দাওয়াত দিবেন, শিক্ষককে দাওয়াত দিবেন, এক্সপার্টকে দাওয়াত দিবেন, প্রয়োজন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো কলেজের লেকচারার, 2-4 কোটি আলেমের তুন বেটা সেরা বেটা, তার ওয়াজ শুনলে তো বেটা ওয়াজ ওয়াজ। আল্লাহু আকবার। ডক্টর ফয়জুল হক সাহেবের লেকচার, আল্লাহ আমার 2 কলিজাকে নেখায়াত দাও, আরো জোরে। এই হইল ওয়াজ, এটি হলো আওয়াজ। কষ্ট তো বলতেছি, তো এই সরকারের জন্য দোয়া করবেন। অবস্থা ভালো না পৃথিবীর, অবস্থা ভালো না পৃথিবীর। আর আপনাদেরকে আরো বলি, ট্যাক্স দিবেন, 3000 টাকা আয়কর রিটার্ন চালু করে দেন। আমি দিই, কেন দিবেন এটা জানেন? 3000 টাকা মনে করেন আপনার দেশকে দান করতেছেন,
আপনি ট্যাক্স না দিয়ে গভর্নমেন্টের সমালোচনা করার অধিকার আপনার রাখেন না। আপনি রামগঞ্জ রোডে দিয়ে ঢাকা গেছেন নি, আপনার এই ট্যাক্সের অজ্ঞা ফাতর 3000 টাকা দিয়ে হয়তো অজ্ঞা ফাতর লাগবে। বা রেল ইঞ্জিন কিনছে গভর্নমেন্ট, এই রেল ইঞ্জিনে করে কোটি কোটি মানুষ চলবে, আপনার সওয়াব পাবেন। আপনার এই একটা টাকা আধা পয়সা দিয়ে বিমান লাগছে, বিমান কিনছে, বিমানে এই টাকাটা আছে, কোটি কোটি মানুষ হজে যাইব, ওমরা যাইব, আপনি সওয়াব পাবেন। ট্যাক্স দেন, ট্যাক্স দিলে দেশটা ইনশাল্লাহ অল্প সময় কাটাই যাবে। প্রবাসীদেরকে বলি যা তোমার ফায়দরি বলি, একটা টাকা হুন্ডিতে এখন দিব না, কোনো অবস্থা দিও না। তোমরা এ করো, এ কারেন্সি তোমরা এ করো, সব ট্রানজাকশন ব্যাংকের মাধ্যমে করো, দেখবে ইনশাল্লাহ 2-3টা মাসের ভিতরে ডক্টর ইউনূস সাহেব এমন একটা বাংলাদেশ মোটামুটি দাঁড় করাই দিবে, তাহলে অন্য গভর্নমেন্ট আইলে দেশটা চালাইতে পারবে। কনা আমিন। আল্লাহ আমার দেশের গরিবগুলোরে সুখে রাখো। আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিছি, এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করে ছাড়ে না, বইগুলো পর্যন্ত বিদেশ থেকে ছাপাইতো। আর আমার দেশের প্রিন্টিং প্রেস শেষ, ব্যবসা শেষ তাদের, কড়া কয়ুম মানে আর শেষ নাই। একটা মানুষ চাকরি বাছাই পারলে নিজের সহকর্মীরা আয়না করার দড়ি বান্ধি ফেড়ে 10 বছর ফেড়ে, এ তাগ চোখের পানি আল্লাহ কবুল করিয়ে এলেছি না, আমরা খাইতাম না তো তাগর লগে। আল্লাহর পক্ষ থেকে এগুলো শেষ করছে আল্লাহ। এই সুযোগটা কাজে লাগা, ট্যাক্স দে, 3000 টাকা প্রতি বছরের ন্যূনতম ট্যাক্স। আলেমেরা কথাগুলো বলিয়ে, দেশের কথাগুলো বলিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। আপনাকে মাদ্রাসা দিচ্ছেন নি সব, হ্যাঁ দিয়েন। লেকচারাররা দেয় যেগুলো 9 গ্রেডে বেতন হয়, অন্য কোনো তো দরকার নাই, এগুলো দিতে কইয়েন বেলে দাও দাও, আগে দেশ বাঁচাও, দেশ বাঁচাও। চতুর্দিক থেকে আমরা করে হচ্ছে নিজেরা স্বাবলম্বী হন। আর কথা বললাম না, ইঙ্গিতে বললাম, কনা আমিন। তার মাদ্রাসা আর এটা কিতা ইসাফুর ইয়ুথ ফাউন্ডেশন, এটা আমার অর্গানাইজেশন, এটারে সাহায্য করবেন নি, এটার লগে থাকবেন নি, থাকবো, এই কথা কইতে এত ডরায় থাকবেন নি। আল্লাহ আমার ইয়ুথ ফাউন্ডেশনকে তুমি কবুল করো, পড়ে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মারা মারলে জাহান্নামে, তাইলে তোমরা মরি যাইবা, মরিবা নি। ওতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসুরতিল কাবশাউল হিমারে। আল্লাহ জাল্লা শানু মৌতের আনবো টোড়া স্বামী ধরে গাদা শুরুতে, এভাবে আল্লাহ আনবো, আনি কবি ইয়া হালাল জান্নাহ। ও জান্নাতীরা কয়াত তলেও না, কয় ফিন জান্নাতীরা ডরে ডরে আল্লাহর দিকে চাইব। আল্লাহ কিল্লাম রে ডাক দিছেন, এরপরে কইব ও জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ইয়া আহলান নার কয়াত তলেও না মুস্তাবশিরিন। তারা শুভ সংবাদের প্রত্যাশা করি আল্লাহর দিকে চাইব। আল্লাহ কইব হাল তারিফুনা হাজা, এটা সিননি সিননি সিননি। আল্লাহ সেনছি হাজা ওয়াল মাউতুল্লাযী উকিলা বিলা। আল্লাহ এটা মউত, আল্লাহ যে মউতের ডরে আমরা মরে যেতাম লাগছিলাম। এরপরে আল্লাহ জাল্লা শানু ফায়াজমাহু জান্নাত জাহান্নামের মাঝে সাইড ওয়ালিডারে সবাই মউতের ইহসার করে যাব করে দি। আল্লাহ কইব ইয়া আহলাল জান্নাতে খুলুদুন লা মাউতুন, ইয়া আহলান নারে খুলুদুন লা মাউতুন। ও জো বাইডেন, ও আফসারি যে যেখানে আছো, আর মরণ নাই। মরণের লক্ষ্মীপুর মেডিকেল কলেজে মারি আমি পোস্টমর্টেম করে গেলেছি। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ জিলদে সানি 78 পৃষ্ঠায় হাদিসটা আছে, বড় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী। আল্লাহু আকবার। তাহলে এ মার খাই যদি মরতেন তত সত্য, মরবেন নি, মরবেন নি। বিশ্বাস হয়নি এসব কথা, কাফেররা আফসোস করবে। দেখেন আল্লাহ জাল্লা শানু এরপরে দোজখের ঘরে জান্নাত দেখাইয়া শাস্তি দিব, কত রকমের মার। দোজখের ঘরে কি দেখাইব? জান্নাত দেখাইব। দেখেন হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিনাসিন মিনান নার ইলাল জান্নাতে। কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামের ঘরে জান্নাতের দিকে নিয়ে আনবো। হাত্তা ইযা দানাও মিনা ওয়াস্তান শাকুরায় হাতা ওয়া নাযারু ইলা কুসুরিহা ওয়া ইলা মা আ'আদাল্লাহু লিআহলিহা ফিহা নুদু আনিসরিফুহুম আনহা লা নাসিবা লাহুম ফিহা ফায়ারজিউনা বিহাসসাতিন মা রাজাল আউয়ালুনা ওয়াল আখিরুনা বিমিসলিহা। জাহান্নামের ঘরে জান্নাতের গেট আনবো। মাসুদ ভাই জিয়ানো থায় ইয়ানো বেক জাহান্নামী জো বাইডেন ভ্লাদিমির পুতিন কোন আনবো। আমি আবার আল্লাহ কইব সাহস এটা কিটা, ও জান্নাতে না। এরপরে গ্যারাম দেব মাগো ফলের গাছ 12,000
মাইয়ের গেরা 12,500 হুরের গেরা পারফিউম দিছে শারমিনেরা। এরপর আল্লাহকে ফেরেশতা করো, ধরো ধরো ইসলিমা মুকিরা আদরি বলে যাও। এরপর আল্লাহরে কইবে, আল্লাহ কি দিয়ে আইলেন? এইটাই তো বানাইছিলাম তোমার লাই, তুমি আইলে না কা জান্নাতে। এই জান্নাত দেখাই জাহান্নামের ঘরে আরো জ্বালা বাড়াইব। কইছে না জ্বালা জ্বালা, অন্তরে বিষট জ্বালা, ঠিক রে? এ হযরতুল আল্লাহ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আমার মোদি দুলাভাই বিয়ে তো করোনা ভাই, কেমন এদেরকে এ জান্নাতে আনে সাইড ওয়াল খুলি দিয়ে হালকা একটু স্যান্ড মারি দিব সাহসে। এইটাই তাই বানাইছিলাম, তোমরা নিলে নাকা যাইলে নাকা। এবার তারা কানবো, আল্লাহ এমনি আমার জাহান নামের একসের আসিলাম বালা কিনলে এটা দেখাই আরো আফসুসের আজাব দিলেন আল্লাহ। এটা রেখো এলা সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, আফসুস বিজ্ঞান। আফসুস করে আল্লাহ, এমনি তো আগুনের মায়ের আরো আছে আফসুসের মায়ের। আহা কিতে করলাম, যদি আল্লাহরে মানতাম দুনিয়াতে 12,500 হুরের বিয়ে করতে পাইতাম, এত বড় জান্নাত পাইতাম, এত বড় প্লাট হাইতাম, এত বড় বাড়ি পাইতাম, এতগুলা গাড়ি পাইতাম, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত পাইয়া যাইতাম। এইভাবে জাহান নামে জ্বলবো, কানবো, আফসুস করিব। নাউজুবিল্লাহ। এই এতটুকু শুনাইলাম, বাদ বাকিটা আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনারা ঘোষণা দেন আর প্রিন্সিপাল হুজুর মুনাজাত দিবে, আমার একটু